আপনার হাতে থাকা স্মার্টফোনটি কি আগামী দিনে আরো বেশি দামে কিনতে হবে? বাজার থেকে কি হারিয়ে যেতে পারে $100 কম দামে স্মার্টফোন? আর কেনই বা বিশ্বের স্মার্টফোন শিল্প ইতিহাসের অন্যতম বড় সংকটের মুখে দাঁড়িয়ে? বর্তমানে বিশ্বজুড়ে স্মার্টফোন বাজারে দেখা দিয়েছে নজিরবিহীন মন্দা। বিশ্লেষকদের মতে চলতি বছরে স্মার্টফোনের সরবরাহ বা শিপমেন্ট 13% বেশি কমে যেতে পারে। এটি সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড় পতনগুলির মধ্যে একটি। এই সংকটের কেন্দ্রে রয়েছে একটি গুরুত্বপূর্ণ উপাদান বা মেমোরি চিপ, বিশেষ করে ডিআরএম বা ডায়নামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আর এই সংকটের জন্য দায়ী বলা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শিল্পের দ্রুত বিস্তারকে। বিশ্ব এখন এআই বিপ্লবের মধ্যে দিয়ে যাচ্ছে। প্রযুক্তি ও সংস্থাগুলি একের পর এক বিশাল ডেটা সেন্টার তৈরি করছে। চ্যাটবট, জেনারেটিভ এআই, মেশিন লার্নিং এবং উন্নত কম্পিউটারিং এর জন্য প্রয়োজন হচ্ছে বিপুল পরিমাণ মেমোরি চিপ। ফলে মেমোরি চিপ উৎপাদনকারী সংস্থাগুলি তাদের উৎপাদনে বড় অংশ বিক্রি করছে এআই ডেটা সেন্টার নির্মাণকারী কোম্পানিগুলির কাছে। এর সরাসরি প্রভাব পড়েছে স্মার্টফোন নির্মাতাদের ওপর। যে চিপ আগে স্মার্টফোন তৈরিতে ব্যবহার হতো, এখন সেই চিপের বড় অংশ চলে যাচ্ছে এআই প্রকল্পে। ফলে স্মার্টফোন সংস্থাগুলির কাছে প্রয়োজনীয় যন্ত্রাংশের সরবরাহ কমে গিয়েছে। ফলে শুরু হয়েছে নতুন সমস্যা, দামের ঊর্ধ্বগতি। বিশ্বব্যাপী একটি নতুন স্মার্টফোনের গড় দাম পৌঁছে গিয়েছে রেকর্ড $523, ভারতীয় মুদ্রায় যা প্রায় 45,000 টাকার কাছাকাছি। বিশেষজ্ঞদের মতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় নির্মাতারা সেই অতিরিক্ত খরচ গ্রাহকদের উপর চাপিয়ে দিচ্ছে। ফলে নতুন ফোন কিনতে এখন আগের তুলনায় অনেক বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাজেট এবং এন্ট্রি লেভেল স্মার্টফোন বাজার। যে ফোনগুলি সাধারণত $100 নিচে বিক্রি হতো, সেগুলির দাম গত এক বছরে 50% বেশি বৃদ্ধি পেয়েছে বলে দাবি বিশ্লেষকদের। তাদের আশঙ্কা, ভবিষ্যতে $100 নিচে নতুন স্মার্টফোন বাজারে পাওয়া প্রায় অসম্ভব হয়ে যেতে পারে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস। ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল। এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। কম আয়ে মানুষের জন্য স্মার্টফোন কেনা আরো কঠিন হয়ে উঠতে পারে। এদিকে শুধু সরবরাহ সংকটই নয়, সমস্যার আরেকটি বড় কারণ হলো দুর্বল ক্রেতা চাহিদা। বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা, মূল্যবৃদ্ধি এবং জীবনযাত্রা বাড়তি খরচের কারণে মানুষ এখন নতুন ফোন কেনার সিদ্ধান্ত পিছিয়ে দিচ্ছেন। আগে যেখানে 2 বা 3 বছর পর পর ফোন বদলানো ছিল সাধারণ বিষয়, এখন অনেকেই 4 থেকে 5 বছর পর্যন্ত একই ফোন ব্যবহার করছেন। ফলে নতুন ফোনের চাহিদাও কমে গিয়েছে। প্রযুক্তি গবেষণা সংস্থাগুলির মতে স্মার্টফোন আপগ্রেড চক্র আগের তুলনায় অনেক দীর্ঘ হয়ে গেছে। এতে বিক্রি কমেছে, উৎপাদন কমেছে এবং বাজার আরো সংকুচিত হচ্ছে। তবে এই মন্দার মধ্যেও একটি ক্ষেত্র দ্রুত বাড়ছে, সেটি হলো ব্যবহৃত বা রিফারশিপড স্মার্টফোনের বাজার। নতুন ফোনের উচ্চ দাম দেখে অনেক ক্রেতাই এখন পুরনো কিন্তু ভালো অবস্থার ফোন কিনতে আগ্রহী হচ্ছেন। বড় বড় প্রযুক্তি সংস্থা এবং অনলাইন প্ল্যাটফর্মগুলিও রিফারবিশড ডিভাইস বিক্রির দিকে বেশি গুরুত্ব দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে আগামী কয়েক বছরে ব্যবহৃত স্মার্টফোনের বাজার নতুন ফোনের বাজারের তুলনায় দ্রুত হারে বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে স্মার্টফোন নির্মাতা সংস্থাগুলিও নতুন কৌশল নিচ্ছে। কেউ উৎপাদন কমাচ্ছে, কেউ নতুন সরবরাহের উৎস খুঁজছে, আবার কেউ এআই সক্ষম প্রিমিয়াম ডিভাইসের দিকে ঝুঁকছে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, এআই প্রযুক্তি দ্রুত অগ্রগতির মূল্য কি স্মার্টফোন ব্যবহারকারীদেরই দিতে হবে? মেমোরি চিপের জন্য যখন এআই শিল্প এবং স্মার্টফোন শিল্পের মধ্যে কার্যত প্রতিযোগিতা শুরু হয়েছে, তখন সাধারণ গ্রাহকের সামনে একটাই বাস্তবতা, নতুন ফোন কিনতে হলে পকেট থেকে আরো বেশি টাকা খরচ করতে হবে। প্রযুক্তির ভবিষ্যৎ এখন অনেকটাই এআই নির্ভর, কিন্তু সেই ভবিষ্যতের পথেই তৈরি হয়েছে নতুন সংকট।
চিপের ঘাটতি, বাড়তি দাম এবং কমে যাওয়া বিক্রি সব মিলিয়ে স্মার্টফোন শিল্প কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আগামী দিনে এই পরিস্থিতি কতটা বদলাবে সেদিকেই নজর প্রযুক্তি বিশ্বের। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।